যেই আমেরিকা বছরের পর বছর ধরে হাজারো অসহায় ফিলিস্তিনিদের হত্যা করতে, তাদের সাজানো বাড়িঘর এবং সাজানো গোছানো সুন্দর সংসারে আগুন লাগাতে বছরের পর বছর ধরে ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই করে আসছে, আজ সেই আমেরিকা নিজের ঘরের আগুন নেভাতে অসহায় দেখা দিয়েছে। এবার হয়তো আমেরিকা কিছুটা হলেও টের পাচ্ছে যে অন্যের ঘরে আগুন লাগালে, অশান্তি সৃষ্টি করলে সেই আগুন সেই অশান্তি নিজের ঘরও লাগতে বেশি সময় লাগবে না। এই জন্যই বলে যে মানুষের মার সহ্য করা যায়, কিন্তু সৃষ্টিকর্তার গজব সহ্য করা যায় না। যেই আমেরিকা গোটা বিশ্বকে তার অস্ত্রের বলে, তার ক্ষমতার বলে চোখ রাঙায়, আজ সেই বিশ্বগুরু আমেরিকা সৃষ্টিকর্তার সামান্য শক্তির কাছে নিরুপায়, অসহায়। কোনো অস্ত্র, কোনো ক্ষমতা কাজে লাগছে না। দাবানলের আগুনে পুড়ছে আমেরিকার জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ার শহর লস অ্যাঞ্জেলস। দমকল কর্মীরা দিন রাত এক করে সেখানে কাজ করে চলেছেন। দাবানল সামলাতে গিয়ে জলের যোগান দিতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। দাবানল ইতিমধ্যেই 36,000 একরের বেশি জমিকে ক্ষতিগ্রস্ত করেছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই দাবানল ইতিমধ্যেই গ্রাস করেছে 12,000 বসত বাড়িকে। আমাদের কাছে এই মুহূর্তে যেই তথ্য এসে পৌঁছেছে, তাতে ক্যালিফোর্নিয়ার নরকীয় এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন আনুমানিক 25 জনের মতো। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও সমস্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রশাসনের আশঙ্কা আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ইতিমধ্যেই প্রচণ্ড শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই আগুন নিয়ন্ত্রণ করতে কার্যত হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে। গত মঙ্গলবার সান্টা মনিকা এবং মালিবুর মধ্যবর্তী অঞ্চলে প্রায় 1262 একর জমিতে এই দাবানল শুরু হয়। এরপরে তা দ্রুত লস অ্যাঞ্জেলস কাউন্টির পূর্ব দিকে ছড়িয়ে পড়ে। এই দাবানলে গৃহহীন হয়ে পড়েছেন সাধারণ মানুষের পাশাপাশি অনেক হলিউড তারকারা। জরুরি অবস্থা ঘোষণা করে প্রায় 1 লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর। আর এই দাবানলকে নিয়ন্ত্রণ করতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত জলের অভাব। দমকল বাহিনীর কর্মীরা জানাচ্ছেন, আগুন নেভাতে প্রয়োজনীয় পরিমাণ জল সরবরাহ পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে ঘন্টায় 160 কিলোমিটার গতিবেগে বইতে থাকা স্যান্টা আনা বাতাস আগুনের শিখাকে আরও ত্বরান্বিত করছে। ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের দাবানলের অন্যতম বড় কারণ বজ্রপাত। তবে লস অ্যাঞ্জেলসে বজ্রপাতের কোনো ঘটনা ঘটেনি। তদন্তকারীরা এখনও অগ্নিসংযোগ বা বৈদ্যুতিক লাইনে স্ফুলিঙ্গ হওয়ার মতো কারণও খুঁজে পাননি। তবে এই ভয়ঙ্কর দাবানলের কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার দীর্ঘস্থায়ী খরা, শুষ্ক আবহাওয়া এবং মরুভূমি থেকে আসা দমকা বাতাসকে তুলে ধরছেন অনেকেই। আসলে 2017 সালে এরকম একটি বড় দাবানল হয় ক্যালিফোর্নিয়ায়, যা ছড়িয়ে পড়ে বাতাসের কারণেই। তাই এই দাবানলের নেপথ্যেও বাতাসকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।